সাধারণ হিসেবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে 53টি নদী, আর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে একটি মাত্র নদী, আর সেই নদীটি হলো কুলিক নদী। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে উৎপত্তি হয়ে এটি ভারতে প্রবেশ করেছে। এই 54টি নদীর মধ্যে একটিমাত্র নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি আছে, আর সেটা হলো গঙ্গা নদী। কিন্তু সেখান থেকেও পানির ন্যায্য হিস্সা বাংলাদেশ পায় না। আর এ নিয়ে স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকারই দেন দরকার করে আসলেও ফলাফল শূন্য। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার ভারতের সাথে পানি সমস্যার বিষয়ে উদ্যোগী হয়েছিল। 1972 সালে দুই দেশের মধ্যে গঙ্গা নদীর পানি বণ্টন নিয়ে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়, তবে তৎকালীন সময়ে সেটা চূড়ান্ত হয়নি। আগের সরকারের ধারাবাহিকতায় 1977 সালে জিয়াউর রহমানের শাসনামলে প্রথমবারের মতো গঙ্গা নদীর পানি বণ্টন নিয়ে 5 বছরের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়, আর এই চুক্তির মেয়াদকাল ছিল 1982 সাল পর্যন্ত। কিন্তু এরপর নতুন কোনো চুক্তির জন্য উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে গঙ্গা নদীর পানি বণ্টনের সমস্যা আরও তীব্র হয়। 1982 থেকে 1990 সালে হুসেইন মোহাম্মদ এরশাদের সরকারের শাসনামলে গঙ্গা নদীর পানি নিয়ে চুক্তির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। তবে এরশাদ সরকারের শেষ দিকে দুই দেশের মধ্যে পুনরায় আলোচনার পরিবেশ তৈরি হয়েছিল। 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ভারতের সাথে 30 বছরের জন্য একটি গঙ্গা পানির চুক্তি স্বাক্ষর করে, যা ঐতিহাসিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। এই চুক্তি গঙ্গা নদীর পানি বণ্টনের বিষয়টি সমাধানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারের শাসনামলে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির জন্য প্রচেষ্টা অব্যাহত থাকে, তবে চূড়ান্ত কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে এই সময়কালে গঙ্গা চুক্তির কার্যকারিতা নিয়ে কিছু বিতর্ক উত্থাপিত হয়। 2009 সালে পুনরায় ক্ষমতায় আসার পর শেখ হাসিনার সরকার ভারতের সাথে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে চুক্তির বিষয়ে আলোচনা অব্যাহত রেখেছে। 2011 সালে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তিস্তার পানি নিয়ে এখনও আলোচনা চলছে, তবে চূড়ান্ত কোনো সমাধান হয়নি। আসানুর রহমান, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।